দেখো নাতি নাতনিরা, আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। দেখো, পমফ্রেট অনিয়ন করব। এর জন্য কি লাগবে দেখো। এই যে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। আর এদিকে লাগবে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে, আর কালো জিরে ফোড়ন দেবো। দেখতে থাকো। আর এই যে টমেটো আমি পোড়া দিছি, এটাকে পেস্ট করব। পেস্ট করে ওর মধ্যে দেবো। এটা এবার দেখতে থাকো তোমরা। দেখো, এবার আমি পমফ্রেট মাছে নুন হলুদ মাখাচ্ছি। এটাকে একটু মেখে রাখতে হয়, খানিকক্ষণ থাকলে সব কিছু মাছের মধ্যে যায়। দেখো, এই হলুদ দিলাম, নুন দিলাম, একটু রসুন বাটা দেব, দিয়ে মাছটাকে মাখাবো। একটু আদা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু গোলমরিচ দেবো, দিয়ে আর একটু পেঁয়াজের রস দেবো, দিয়ে মেখে রেখে দিতে হবে খানিকক্ষণ। তার দেখো, এই মাখা হয়ে গেল। মেখে একটু সময় রাখবো, তারপরে আমি মাছটা ভাজা করব। এবার আমি কড়াই তেল দিচ্ছি, মাছটা ভাজা করব। ভাজা করে নুন দেবো কড়াই, যাতে মাছটা গায়ে না লাগে। এবার আমি মাছটা তেলে দিচ্ছি। আস্তে আস্তে ভাজা হোক, তোমাদের দেখাবো, দেখতে থাকো তোমরা। তারপর এবার আমি এই মাছটাকে কড়া করে ভাজা করলাম। এই মাছটা কড়া ভাজাই ভালো লাগবে। দেখো, এইভাবে ভাজা করে নামাবো। তারপরে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেল। এবার আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব, নিয়ে পরে গ্রেভিটা করব। এবার আমার কালো জিরে ফোড়নটা দেওয়া হলো। এবারে পেঁয়াজ বাটাটা দেবো, এটাকে একটু কষবো। মশলাটা ভালো করে কষা হলে এই যে পেঁয়াজটা কিরকম করে কষা হচ্ছে, এই পেঁয়াজটা পুরো গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি বাকি মশলাগুলো দেব। টমেটো পোড়া বাটা আছে, ওইটা দেব। হ্যাঁ, কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা, গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হবে, খুব একটা ঝোল হবে না। এবার আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দিলাম। হলুদ দিলাম,
পমফ্রেট মাছ অনেক রকম রান্না করা যায়। এবার আমি এই টমেটো বাটাটা দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য। দেখতে থাকো কত সুন্দর মশলাটা হচ্ছে কষা। দেখো মশলাটা আমার এইভাবে কষতে হবে। একটু জল দেব, যত মশলাটা কষবো ভালো করে তত স্বাদটা বাড়বে। মশলায় তেল ছেড়ে দিতে এবার আমি মাছটা দিয়ে দেব জল দিয়ে। দেখো জল দিয়ে দিলাম, বেশি জল দেব না। দেখো এবার আমি এই মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটা হবে মশলা মাখা মাখা। চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকে। দেখো এবার একটু কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিলাম একটু, আর একটু বাটার দিলাম। দেখো এই বাটারটা দিলাম, এবার স্বাদটা এখানেই বাড়বে এই বাটারে। দেখো এবার এইভাবে আমি একটু চাপা দিয়ে রাখবো মাছটা। এই হয়ে গেল আমার অনিয়ন পমফ্রেট। তোমরা এইভাবে করে খাবে, দেখবে কত টেস্ট লাগে। আমার যদি কোথাও ভুল হয় তোমরা আমাকে বলে দেবে। আর আমার তো অনিয়ন পমফ্রেট, তোমরা এর নাম জানলে বলে দিও। দেখো এই যে আমার মাছটা কেমন হলো, এবার আমি নামাবো। এবার আমি মাছটাকে নামাবো। দেখো এই মাছটাকে আমি নামাচ্ছি, দেখতে থাকো। সাবধানে নামাতে হবে, নইলে মাছটা ভেঙে যাওয়ার ভয় আছে। দেখো নাতি নাতনিরা কেমন হলো পমফ্রেট। এরকম ভাবে তোমরা করে খাবে, খুব স্বাদ এতে। আর এবার আমি ভিডিও রাখবো, তোমরা ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো। এবার তাহলে ভিডিওটা আমি রাখছি, অন্যদিন অন্য রান্না নিয়ে আবার আসবো।